الله وبركاته. الحمد لله يستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين لمن الشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদের শহীদ দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে রমাদানুল মুবারকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইসলামের ফরজ বিধানের মধ্যে রমজানুল মুবারকের রোজা সকল শ্রেণীর ধনী গরিব সকল প্রকার মুসলমানের জন্য ফরজ। ইসলামের মূল স্তম্ভ পাঁচটির মধ্যে তিনটি মানা সকল মুসলমান সহ সর্বশ্রেণী মানুষের জন্য হলো ফরজ। পাঁচটির মধ্যে কয়টি? তিনটি। এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি ভাই? ঈমান গ্রহণ করা সকল মানুষের জন্য ফরজ, চাই ধনী হোক চাই গরিব হোক। দ্বিতীয় নম্বর হলো ঈমান গ্রহণ করার পরেই হলো ফরজ নামাজ। এটা সকল শ্রেণীর মানুষের জন্য, যারা ঈমান গ্রহণ করেছে সকলের জন্য নামাজ ফরজ। তৃতীয় হচ্ছে রমজানুল মুবারকের রোজা। এটা সকলের জন্যই, সকল ঈমানদার মুসলমানের জন্য ফরজ। আর দুইটা, এই তিনটা সহ বাকি আছে কয়টা? দুইটা। ওই দুইটা
শুধুমাত্র সম্পদশালী মানুষের জন্য। 4 নাম্বার হলো যাকাত, 5 নাম্বার হলো হজ। নেসাব পরিমাণ, শরীয়তের সীমাবদ্ধতার ভিতরে যে পরিমাণ অর্থ উপার্জন করা ফরজ, যে পরিমাণ অর্থ থাকলে পরে তার উপর যাকাত ফরজ হয়, এই পরিমাণ অর্থ যদি তার আসে তাহলে 4 নাম্বার বিধানটা ওই ব্যক্তির জন্য ফরজ। যদি শরীয়তের সীমারেখার মধ্যে তার সম্পদ নগদ অর্থ না থাকে তাহলে ওটা তার জন্য মানা কিনা, ফরজ নয়। 5 নাম্বার হলো বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা। এই হজ আদায়ের ক্ষেত্রে ঠিক একই সীমারেখা দেওয়া আছে। শরীয়তের সীমারেখার মধ্যে যদি সেই ব্যক্তি তার সম্পদের মালিকানা পৌঁছে যায় তাহলে ওই ব্যক্তির জন্য 5 নাম্বারটা ফরজ। তাহলে মোট কথা যদি আমরা এক কথাই বলি, ধনীদের জন্য হলো পুরা 5টাই। ধনীদের জন্য কয়টা? 5টা। গরিবের জন্য 3টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যাদেরকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে, বিশ্বাসী বান্দা হিসেবে ঘোষণা করেছেন, তাদের যে গুণাবলীগুলি থাকা দরকার তার মধ্যে বিশিষ্ট একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ঈমানদার মুমিন যারা হবে তাদের যখন সম্পদ হয়ে যাবে তখন সেই জন্য যাকাত আদায় করে। ঈমানদারের মুমিনের পরিচয়ের মধ্যে যে স্পেশাল 10টা গুণ প্রয়োজন, বৈশিষ্ট্যর প্রয়োজন, এর মধ্যে একটা কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যাকাত আদায় করা। 1 নম্বর বৈশিষ্ট্য কি? যাকাত আদায় করা। এখন একজন ব্যক্তি নিজেকে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে দাবি করে, ঈমানদার হিসেবে দাবি করে, কিন্তু ওই ব্যক্তি যাকাত আদায় করে না, সেই ব্যক্তি ঈমানদার বটে কিন্তু তার ঈমান পূর্ণতা আসে নাই। কারণ ঈমানদার তো সে পূর্ণাঙ্গভাবে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছে, নিজের আমিত্ব বলতে আর কোনো কিছুই নাই। আল্লাহ যাহা হুকুম করেছেন তা সে মেনে নিয়েছে, যাহা তিনি নিষেধ করেছেন তার থেকে নিজেকে বিরত রাখবে, এর নামই তো ঈমানদার। তাহলে আল্লাহ তাআলা সম্পদ হলে পরে যাকাত আদায় করতে বললেন, আর সেই ব্যক্তি যাকাত আদায় করবে না আর নিজেকে পূর্ণাঙ্গ ঈমানদার দাবি করবে, এটা হতে পারে না। নাম্বার 2, যাকাত এটা একটা আরবি শব্দ। কি শব্দ? যাকাতের 2টা অর্থ আছে। একটা হলো যাকাত অর্থ হলো পবিত্রতা। যাকাত অর্থ কি? পবিত্রতা। আর শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় যে ব্যক্তি তার নিজস্ব সম্পদ উপার্জন করেছে এবং নেশাব পরিমাণ তার মাল হয়ে গেছে, শরীয়তের নির্ধারিত সমপরিমাণ যে পরিমাণ দেওয়া হয়েছে এই পরিমাণ তার মাল হয়ে গেছে, এখন সেখান থেকে ওই ব্যক্তি তার যাকাত আদায় করার মাধ্যমে একটা নির্ধারিত পরিমাণ তার সম্পদ থেকে বাহির করে গরিব মিসকিনকে দিয়ে দেওয়ার মাধ্যমে তার সম্পদটাকে পবিত্র করে নেবে। নাম্বার 2, যাকাতের আরেক অর্থ হচ্ছে বৃদ্ধি করা। পরিভাষায় কি বলে? কোনো ব্যক্তি যদি তার নিজের সম্পদকে বৃদ্ধি করতে চায়, মোট কথা যদি ধনী হতে চায়, ধনী কে না হতে চায়? আছে কেউ যে আমি ধনী হতে চাই না, সম্পদ আমার কামায় দরকার নাই? সম্পদ সবাই চাই, চেষ্টা কিন্তু যার যার মতো করে সবাই করি, কিন্তু অনেকে সফল হতে পারি, অনেকে সফল হতে পারি না। রিজিকে যার যা আছে তাই আসবে। কিন্তু কোনো ব্যক্তি যদি তার সম্পদকে বৃদ্ধি করতে চায় সে যেন যাকাত আদায় করে, শরীয়তে নির্ধারিত মালকে, সেই সমপরিমাণ অর্থকে তার নিজের অর্থ থেকে বাহির করে হিসাব করে অন্য গরিব এতিম অসহায় মানুষকে দিয়ে দেওয়ার মাধ্যমে সে যখন এটা পালন করবে তখন তার মাল বাড়তে থাকবে। 1 নাম্বার হলো কি? যাকাতের এক অর্থ কি বললাম? পবিত্র, মালকে পবিত্র করা। যাকাত দিলে মাল পবিত্র হয়। নাম্বার 2, যাকাত দিলে মাল বৃদ্ধি হয়। এই 2টা মূলনীতি, 2টা অর্থ আমরা আগে মাথায় রাখবো। 1 নাম্বার বলেন, যাকাত দিলে মাল কি হয়? পবিত্র হয়। 2 নাম্বার, মাল বৃদ্ধি হয়।
মাল পবিত্র করা, মাল বৃদ্ধি করা, এই দুইটা জিনিস একজন ইমানদার মালদারের জন্য থাকা অবশ্যই জরুরি। এখন কোন ব্যক্তি যদি তার অর্থ শুধুমাত্র উপার্জন করতেই আছে, দৈনিক 5 লাখ 10 লাখ টাকা, বছরে গিয়ে তার টাকার পাহাড় হয়ে গেছে, অনেক পরিমাণ টাকা সে অর্থ উপার্জন করছে, নগদ স্বর্ণ গয়না থেকে সবকিছু সে ব্যক্তি উপার্জন করছে, কিন্তু এই ব্যক্তি চিন্তা করতেছে যে এটা শুধুমাত্র আমার। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যে পরিমাণ সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, সমস্ত সম্পদ কিন্তু সবগুলি তোমার নয়। তোমাকে দিয়েছি, তুমি হালাল ভাবে উপার্জন করেছো বটে, কিন্তু তোমার সেই হালাল মালের মধ্যে আমি গরিবের হকটাকে ঢুকাইয়া দিয়েছি। এই গরিবের হক তোমার মাল থেকে বাহির করার দ্বারাই তোমার মালকে তুমি পবিত্র করে নাও। যদি কোনো মানুষ হালাল ভাবে ইনভেস্ট করেছে, বিনিয়োগ করার পর হালাল ভাবে উপার্জন করেছে, পাহাড় পরিমাণ টাকা পয়সা উপার্জন করেছে, কিন্তু যাকাত আদায় করে না, গরিবের হকটাকে গরিবকে বুঝাইয়া দেয় না, তাহলে এই জায়গার মধ্যে বান্দার হক নষ্ট করার অপরাধী হিসেবে সেই ব্যক্তি সাব্যস্ত হবে, আর তার সমস্ত মালগুলি হারাম হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে। উপার্জন করলো হালাল, যাকাত না দেওয়ার কারণে তার সমস্ত মালগুলি হারাম হয়ে গেল। এটা শুধুই মাত্র ওই ব্যক্তির জন্য। আর যদি ওই ব্যক্তি তার পূর্ণাঙ্গ মালের যাকাত আদায় করে, যত পরিমাণ অর্থ সেই ব্যক্তি উপার্জন করুক না কেন, একটা বিন্দু পরিমাণ তার সম্পদ কখনো হারাম হবে না, কারণ ওই ব্যক্তি তার মালটাকে যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় তিনি নামাজ আদায় করার কথা বলেছেন, সব জায়গার মধ্যে তিনি নামাজের পাশাপাশি তিনি যাকাত আদায় করার কথা বলেছেন। একটা হলো যাকাত আদায় করা, আর একটা হলো সাধারণ দান মানুষকে দেওয়া। সাধারণ দান সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সবাইকে দেওয়া যায়, কিন্তু যাকাতের নির্ধারিত শর্ত আছে, ওই শর্ত মোতাবেক কিন্তু যাকাত দেওয়া লাগে। এর আগে আমরা আলোচনা করব, আল্লাহ তাআলা বলেন, যারা শুধুমাত্র যাকাত দেওয়ার ভয়ে নিজের সম্পদগুলিকে সঞ্চিত করে রাখে, মানুষকে দেয় না, আর শুধু এই কথা চিন্তা করে যাকাত দিলে পরে মাল কমে যাবে, এই ভয় যাদের অন্তরের মধ্যে ঢুকেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে স্পষ্টভাবে তিনি জানায় দিয়েছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ তাআলা তিনি বলেন, যে সমস্ত মানুষগুলি যারা নিজেদের স্বর্ণ রূপাগুলিকে তারা সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, এগুলো ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কখনো এগুলো ব্যয় করে না। স্বর্ণ রূপা আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, কারণ স্বর্ণ রূপা এটা এমন একটা মাল, এটা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবে, এটার কোনো সময় মরণ নাই। কি কর, পৃথিবীর শুরু থেকে স্বর্ণ আছে, এখন আছে না নাই? এটা কি দাম কি কোনো সময় কমছে না বাড়ছে? পৃথিবীর শেষ দিন পর্যন্ত স্বর্ণ থাকবে। রূপা ছিল, আছে, শেষ সময় পর্যন্ত থাকবে। এখন আমাদের কাছে যে বাংলা টাকা আছে, 50 বছর আগে বাংলাদেশ স্বাধীনের আগে এই টাকা ছিল পাকিস্তানি রুপি আছে। পাকিস্তান হওয়ার আগে এ কাগজের নোট ওটা কি ছিল? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা, অর্থাৎ ব্রিটিশদের মুদ্রা। কোন দেশের রিয়াল নাম, কোন দেশের ডলার, এক এক দেশে এক একটা মুদ্রার নাম দিয়ে শুধুমাত্র কাগজের নোট বানায়া মানুষের কাছে লেনদেন করতেছে। এটা এক সময় থাকবে, এক সময় থাকবে না। অতএব টাকা পয়সার কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নাম ঘোষণা না করে তিনি এমন এক সম্পদের উল্লেখ করেছেন যে সম্পদ কখনো হারায়া যাবে না। স্বর্ণ ছিল, আছে, থাকবে। এই স্বর্ণের উপরে পৃথিবীর মানুষের সমস্ত সম্পদের গুলির হিসাব হবে। স্বর্ণের দামের উপরে সব তার মাল, তার নির্ধারণ পরিমাণ তারা নির্ধারণ করে নেবে। রূপা এটা থাকবে পৃথিবীতে, এই রূপার মূল্যের উপরে তার জীবনের সমস্ত সম্পদের মূল্য নির্ধারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, টাকা জমা করে রাখলেও মূলত হলো স্বর্ণ জমা করে রাখা। কি কোন, টাকা রাখলেও ব্যাংকে ওটার মূল্য কিসের মাধ্যমে নির্ধারণ হবে? স্বর্ণের মাধ্যমে। বলেন না, কিসের মাধ্যমে? স্বর্ণের মূল্য হিসেবে আপনার টাকার মান নির্ধারিত হবে। রূপার দাম হিসেবে আপনার টাকার মান নির্ণয় হবে। যদি স্বর্ণের মূল্য বৃদ্ধি পায়, আপনার টাকার মান কমে আসবে। যদি স্বর্ণের মূল্য কমে যায়, আপনার টাকার মান বাড়বে। কথা কোন ঠিক কিনা?
তাহলে সবকিছুর মূলে হলো স্বর্ণ এবং রূপা। এটা এমন একটা মাল, এমন একটা সম্পদ আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন, যেটার মধ্যে শুধুমাত্র বর্ধনশীল বাড়বেই, এটার মধ্যে মানুষের সমস্ত সম্পদের মান নির্ণয় করা যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। যে সমস্ত মানুষগুলি যারা তাদের স্বর্ণ রূপাগুলিকে সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, এটা কখনো তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এই শব্দের অর্থ হলো তারা নির্ধারিত সময়ের মধ্যে তারা যাকাত আদায় করে না, গরিব এতিম অসহায় মানুষকে দেয় না। আল্লাহ রাস্তা বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ রাস্তা এক নাম্বার হলো যাকাত আদায় করা, আল্লাহ রাস্তা হলো হজ আদায় করা, আল্লাহ রাস্তা হলো ফকির মিসকিন এতিম অসহায় দুস্থ অসুস্থ মানুষগুলির তাদের সেই প্রয়োজনে ব্যয় করা। এইগুলি তারা একটাও ব্যয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবীজি আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। শাস্তি হবে, এটা আবার সুসংবাদ হয় কিভাবে? শাস্তি হবে, আযাব হবে, এটা তো দুঃসংবাদ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করে বলতেছেন এটা তাদের জন্য হবে সুসংবাদ। তার মানে হলো, মানুষ যদি কখন অন্যায় করে, আমরা সাধারণভাবে বলে থাকি তুমি যে অন্যায় করেছো এখন তোমার কি সাজা হয়, সাজার তুমি মজা টের পাবে। কথা বলি কি বলি না? এমন কথা বলে থাকি, তোমার আজকে খবর আছে, অথবা তুমি আজকে কি মজা হয়ে মজা টের পাবে। এইভাবে আমরা ভালো শব্দ বলে তিরস্কারমূলক শব্দ ব্যবহার করেছি মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই শব্দ ব্যবহার করেছেন, শাস্তির মজা কি হয় এটা তুমি টের পাবে। ওই শাস্তির সুসংবাদ তাদেরকে শোনায় দাও। তার মানে এটা হলো তিরস্কারমূলক আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছে। যারা মানুষের মাঝে যাকাত দেয় না, সম্পদ ব্যয় করে না, ব্যাংক ব্যালেন্স করে রাখে, আর স্বর্ণ গয়না করে রাখে, জমা করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে তিনি বলতেছেন এই মানুষগুলি তাদের সমস্ত সম্পদগুলিকে দুনিয়া থেকে তারা নিয়ে যেতে পারবে না, এগুলো তার দুনিয়াতেই থাকবে। কি কর? দুনিয়া থেকে কেউ নিতে পারে? কেউ নিতে পারবে না, সবগুলি তার দুনিয়ার মধ্যে জমা থাকবে। কিন্তু এই সম্পদ সে আল্লাহ রাস্তায় ব্যয় না করার কারণে এই সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হাসরের দিন সবগুলিকে তার জন্য উঠাবেন। যত টাকা পয়সা জমা করে রেখেছিল যাকাত না দিয়ে, মানুষ তার সামনে ক্ষুধার্ত অবস্থায় অনাহারে অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের মুখের মধ্যে সে খাবার তুলে দেয় নাই। তার বাড়ি প্রতিবেশী যারা রয়েছে, প্রতিবেশী মানুষগুলি অসুস্থ অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর সে 5 তলা 10 তলা বাড়ির মধ্যে এসির মধ্যে আরামে ঘুমাইছে। তাদের কোনো খোঁজ খবর নেয় না, তাদের খাবার দেয় না, তাদের রোগের চিকিৎসা করে নাই। ওই সমস্ত ব্যক্তিদের সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন, আর তাকে বলা হবে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা। হাসরের ময়দানে তার সম্পদগুলিকে এক জায়গায় করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন সমস্ত সম্পদগুলিকে একটা সিল মোহর হিসাবে তাকে বানানো হবে। অর্থ করি, টাকা পয়সা, স্বর্ণ রূপা যা কিছু রয়েছে সবগুলি একটা সিল মোহর মতো বানানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওইটা জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে, তপ্ত করা হবে। সেই তপ্ত করার পর এমন ভাবে উত্তপ্ত করা হবে যেমন বলা হয় ফাতুকওয়া বিহা। সেটাকে আমরা যেমন আয়রন করে কাপড় যদি কুচকা লেগে যায়, এটাকে সোজা করার জন্য পর্যাপ্ত পরিমাণ হিট করা লাগে, তাপ দেওয়া লাগে। এইটা এইভাবে তাপ দেওয়া হবে, আয়রনের মতো করে এমন ভাবে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে। এরপর আল্লাহ তাআলা বলবেন এটা দ্বারা তাকে কি হবে? সেকা দেওয়া হবে। কোন কোন জায়গার মধ্যে সেকা দেওয়া হবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার চেহারার মধ্যে এটা দ্বারা সেকা দেওয়া হবে। তার ডান পাশে সেকা দেওয়া হবে, তার পৃষ্ঠ দেশে তাকে সেকা দেওয়া হবে, পার্শ্বে দেওয়া হবে, পিঠে দেওয়া হবে, মুখের মধ্যে লাগানো হবে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন কেন তাকে এইভাবে সেকা দেওয়া হবে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন এই সমস্ত সম্পদশালী মানুষের কাছে গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষ,
ক্ষুধার্ত মানুষ তার কাছে গিয়েছিল যাকাতের টাকা আদায় করার জন্য। তাদের কাছে গিয়ে বলেছিল, আপনার তো অনেক টাকা যাকাত আছে, আমাকে যাকাত থেকে কিছু দেন, কিছু খাবার কিনে দেন, কিছু পোশাকের ব্যবস্থা করে দেন। এই মানুষগুলি সামনে থেকে জীবন দিয়ে যখন চাইছে, যাওয়ার পর এই ব্যক্তিগুলো পাশ ঘুরায় নিছে, আরেক দিকে ফিরে গেছে। আসে না নাই? সামনে গিয়ে চাইলে পরে আরে মিয়া সরো সরো, দূরু দূরু করে ছেড়েছে করে এখান থেকে দূরে সরায় দেয়, পিঠ ঘুরায় নেই। আবার যখন ডান পাশে সে ঘুরে গেছে, আবার লোকটা ঘুরে গিয়ে ডান পাশে গিয়ে চাইছে, ভাই কিছু দেন, আপনার যাকাত থেকে আমাকে কিছু দেন, একটু সাহায্য করেন। এই লোকটা বিরক্ত হয়ে পিছন দিকে ঘুরে গেছে। যে চাইল সোয়ালকারী তাকে পিঠ দেখাইয়া সে ঘুরে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে তিনটা পাশ সে দেখাইছিল, তিনটা পাশের মধ্যে তিনি এইভাবে তাকে ছেকা দেবে। ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সে চেহারা ঘুরায় নিছিল, তার চেহারার মধ্যে ছেকা দেওয়া হবে। সে পার্শ্ব ঘুরায় নিছিল, তার পার্শ্বে লাগানো হবে। পিঠ ঘুরায় দিছিল, উল্টা দিকে সে চলেছিল, মানুষকে দেয় নাই, বিরক্ত ভাব দেখাইছিল, এই জন্য তার পিঠের মধ্যে তার ছেকা দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, এইভাবে তাকে ছেক দেওয়া হবে আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। কি হয়েছে তোমার, আজকে তুমি এটাকে সহ্য করতে পারতেছ না কেন? হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই তো হলো তোমার নিজের জন্য যে সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছিলে, তোমার সেই সঞ্চিত সম্পদ। এটাই তো হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, যেটার জন্য তুমি দুনিয়ার সব কিছু একাকার করে ফেলেছিলে। এইগুলো সব তোমার নিজের জন্য তুমি জমা করে রেখেছিলে, মানুষকে দেও নাই। এত মোহাব্বত আর এত মায়া ছিল তোমার এইগুলির প্রতি। এখন এটা স্বাদ বোঝো। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমার সঞ্চিত সম্পদের তুমি স্বাদ আস্বাদন করো। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার সমস্ত সম্পদগুলোকে একটা জীবন্ত সাপে পরিণত করে দিবেন। বিশাল আকৃতির একটা সাপ তার সামনে এসে হাজির হয়ে যাবে। এই সাপকে আল্লাহ তাআলা বলবেন, তোমার মালিককে তুমি নিয়ে ধরো, তোমার মালিকের কাছে তুমি চলে যাও। সাপ বলবে, আমার মালিককে আমি চিনি না, আমার মালিককে আপনি সামনে হাজির করায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাপ রূপী সম্পদের সামনে তার মালিককে তিনি উপস্থিত করাইয়া দিবেন। উপস্থিত করিয়া দেওয়ার পর ওই তার সাপরূপী সম্পদটাকে ওই ব্যক্তিকে দংশন করার জন্য দৌড়াতে থাকবে। আর সেই সাপের দংশন থেকে বাঁচার জন্য ওই সম্পদের মালিকটা সামনে থেকে তুমুল বেগে দৌড়াতে থাকবে। আর পিছন থেকে সেই তার সম্পদ, সাপরূপী সম্পদগুলি তাকে ডাকতে থাকবে, মালিক তুমি কোথায় যাও? আমি তো তোমার সেই দুনিয়ার সঞ্চিত সম্পদ, আমার ভয়ে এখন তুমি কোথায় যাও? আমি তোমার সেই সম্পদ। এই সাপ তাকে দৌড়ায় ধরবে আর তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, এই সম্পদের স্বাদ আর মজা তুমি এখন আস্বাদন করতে থাকো। দুনিয়ার সম্পদ সঞ্চয় করে রাখলে পরে এটার কোনো দাম নাই। কারণ আমরা পৃথিবীতে আগমন করেছি সম্পদহীন ভাবে, সম্পূর্ণ খালি হাতে দুনিয়াতে আমরা আগমন করেছি। এই দুনিয়ার মধ্যে সমস্ত সম্পদের মালিক হলেন একমাত্র আল্লাহ। সম্পদের মালিক কে? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, সম্পদের মালিক কে? এই দুনিয়ার মধ্যে জমিন বানিয়েছেন আল্লাহ, জমিনের তলদেশে খনিজ সম্পদগুলি দান করেছেন কে? আল্লাহ। তিনি খনিজ সম্পদগুলি দান করলেন আর জমিনের মধ্যে ফসলগুলি ফলানোর জন্য তিনি সব ব্যবস্থা করে দিলেন। মাটির মধ্যে মানুষকে বীজ রোপণ করে সেখান থেকে খাদ্য শস্য তিনি দান করে দেন। মানুষ আজকে যা কিছু নিয়ে বড়াই করতেছে সম্পদ সম্পদ করে, একটাও মানুষ কিন্তু আবিষ্কার করতে পারে না, সবগুলি আল্লাহ তাআলা মাটির মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা কাপড় গায়ে দেই, কাপড়ের মূল উৎপত্তি, মূল উপাদানটা কি বলেন তো দেখি? সুতা। সুতার উপাদান হলো তুলা। এই তুলা কোন জায়গায় আবিষ্কার হয় বলেন তো দেখি? মানুষ তুলা পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এই তুলা আল্লাহ রাব্বুল আলামিন তুলার বীজ লাগাইলে পরে সেখান থেকে তুলা দান করে। তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়। এই কাপড়ে ব্যবসা করতেছি আমরা, কোটি কোটি টাকার মালিক।
আজকে আমরা বিশাল যে তেল আর খনিজ সম্পদের গ্যাস নিয়ে বাহাদুরি করি, গ্যাস আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, আল্লাহ রেখে দিয়েছেন মাটির নিচে। আজকে যে তেল নিয়ে আমরা বাহাদুরি করি, তেল ছাড়া একটা মিনিটের জন্য সারা পৃথিবী চলবে না। আর যদি তেল শেষ হয়ে যায়, পৃথিবী অন্ধকার থাকবে? পৃথিবী বলেন থাকবে? সব শেষ হয়ে যাবে। এই পৃথিবীর 2 পয়সার কোনো মূল্য নেই যদি তেল না থাকে। এই তেল আজ পর্যন্ত বলেন তো দেখি কোন বৈজ্ঞানিক আবিষ্কার করছে? আল্লাহ রেখে দিয়েছেন কোথায়? মাটির নিচে। কয়লা কোথায় রেখে দিয়েছেন? পৃথিবীর সেরা সম্পদ স্বর্ণ কোথায় রেখে দিয়েছেন? মাটির নিচে। লোহা কোন জায়গায় রেখে দিয়েছেন আল্লাহ? মাটির নিচে। সমস্ত সম্পদের মূল সম্পদ যেগুলো অর্থ, পৃথিবীর অর্থনৈতিক চাকা যেইভাবে ঘুরতেছে, একটাও মানুষ আবিষ্কার করে নাই। এই সব সম্পদগুলি আল্লাহ রেখে দিয়েছেন মাটির নিচে, মাটির মধ্যে। ধান, চাল, গম, অন্যান্য খাদ্য শস্য যা কিছু উৎপাদন হয় মাটি ছাড়া কিন্তু একটাও হয় না। যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি, যেইগুলো পরে আমরা বেঁচে থাকি, মানুষকে অসুস্থ হয়ে গেলে সুস্থ করার জন্য যতগুলি মেডিসিনের প্রয়োজন আছে, সবগুলি মেডিসিনের মূল যদি যাওয়া যায় সাপের বিষ লাগে। কথাগণ ঠিক কিনা? এই সাপ বলেন তো দেখি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারছে নাকি? বৈজ্ঞানিকরা বলে সাপ আমাদের শত্রু না, সাপ আমাদের বন্ধু। কারণ একটা সাপের ভেতর থেকে যে পরিমাণ বিষ পাওয়া যায়, প্রতি 6 মাস অন্তর অন্তর যে পরিমাণ বিষ পাওয়া যায়, ওই সাপের একটা বিষের ফোঁটা দিয়ে 1000 মানুষের ক্যান্সারের ঔষধ বানানো হয়। সুবহানাল্লাহ। তাহলে মেডিসিন তৈরির মূল কাঁচামাল হলো কি? এ আল্লাহর দেওয়া সম্পদ। 1 পাউন্ড কুবরা, কিং কুবরা বলেন আর বুকরা বলেন, বিষধর সাপের 1 পাউন্ড বিষের দাম কয়েক কোটি ডলার। সাপের বিষ না থাকলে মেডিসিন তৈরি হবে না। মেডিসিন তৈরি না হলে আমি আপনি অসুস্থ হলে পরে সুস্থ হতে পারবো না। এটা তো হলো আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের প্রাকৃতিক সম্পদের মধ্যে, প্রাকৃতিকগতভাবে গাছপালা তরলতার মধ্যে মানুষের প্রতিষেধক তৈরি করে দিয়েছেন। সেখান থেকে মানুষ গবেষণা করে বাহির করতেছেন। আল্লাহ মানুষকে গবেষণার জন্য মেধা দান করেছেন। সেই মেধা কাটিয়ে মানুষ গবেষণা করে বাহির করে কোন গাছের কোন ঔষধের জন্য কোন গাছটা প্রয়োজন, কোনটা এক জায়গায় করলে পরে কোন রোগের প্রতিষেধক তৈরি হবে, এটা মানুষকে বাহির করার ক্ষমতা দিয়েছেন কে? তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার সম্পত্তির মালিক আমরা কেউ না। সম্পত্তির মালিক কে? আল্লাহ বলেছেন সম্পত্তির মালিক হলাম আমি। তোমাকে আমি বস্ত্রহীন ভাবে, একদম দুর্বল ভাবে, তোমাকে নিঃস্ব ভাবে দুনিয়াতে আমি পাঠিয়েছি। এই দুনিয়াতে পাঠানোর পর তোমাকে আমি আস্তে আস্তে তিল তিল করে লালন পালন করেছি। এরপর আস্তে আস্তে তোমার হাতে আমি সম্পদ দেওয়া শুরু করছি। সুবহানাল্লাহ। আজকে তুমি উপার্জন করতে পারো, কৃষি কাজ করতে পারো, ব্যবসা করতে পারো। কিন্তু তুমি যখন ছোট ছিলে, দুর্বল ছিলে, তখন তো তুমি মুখ দিয়ে কোনো ভাষাই প্রকাশ করতে পারো নাই। তুমি ব্যবসা কি করবে? এখন 5 বছর, 2 বছর, 3 বছর অবস্থার সময় আমরা কি কোনো 1, 2, 3 এটা চিন্তাম? হিসাব জানতাম? টাকা পয়সা উপার্জন, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া কিচ্ছু জানতাম না। আল্লাহ বলে সে অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দান করেছি, জ্ঞান তোমাকে দান করেছি। সেই জ্ঞানের মাধ্যমে তোমাকে সম্পদ উপার্জনের জ্ঞান আমি আল্লাহ তাআলা শিখিয়ে দিলাম। তোমাকে আমি শুধুমাত্র সম্পদ দিয়েছি, এই সম্পদের তুমি আমানতদার। সম্পদ তোমাকে সাময়িক সময়ের জন্য মালিক বানানো হয়েছে। আমি আল্লাহ তাআলা দেখবো আমার সম্পদ আমি তোমার কাছে দিলাম, তুমি কিভাবে এটা ব্যয় করো, তোমার গ্রহণ করার পদ্ধতি কি আর তোমার খরচ করার পদ্ধতি কি, এটা আমি শুধুমাত্র তোমার কাছ থেকে দেখব। আবার আল্লাহ তাআলা তিনি বলেন এই সম্পদ আমি তোমাকে দিলাম, এই সম্পদের মালিক কিন্তু আমি আপনি কেউ না। আজকে এই মূলনীতি থেকে দুনিয়ার সমস্ত মানুষ বাহির হয়ে গেছে। এই জন্য সম্পদ হলে পরে যাকাত দিতে মনে চাই না। আমরা কি মনে করি? সম্পদ আমার। বলেন কি মনে করি? টাকা পয়সা, অর্থ সম্পদ সব আমার মনে করি। যদি আমি এটা মনে করতাম যে এটা আমার না, এটার মালিক আমি না, এটা আল্লাহ তাআলা। ব্যাংকের অ্যাকাউন্টিং অফিসার যিনি আছেন, ক্যাশের যিনি দায়িত্ব থাকেন, উনি যে পরিমাণ টাকা দৈনিক নেন আর দেন,
যে পরিমাণ টাকা ওনার কাছে যায়, উনি কি কখনো মনে করেন যে টাকার মালিক আমি? বলেন, কখনো মনে করেন? এই যে মানুষ 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 5 কোটি টাকা ব্যাংকে জমা করতেছে, উনি ওনার হাত দিয়ে গুনতে পারে না, ডিজিটাল মেশিনে এটা গুনে নিতেছে। এই যে গুনে গুনে নিতেছে, সে কখনো কি মনে করে যে টাকার মালিক আমি? আবার যখন আরেকজন একটা চেক নিয়ে আসলো 50 লক্ষ টাকা, চেকটা দেখে উনি চেক করে সাথে সাথে মেশিনে গুনে 50 লক্ষ টাকা ওনাকে দিয়ে দিল। উনি যে টাকাটা দিয়ে দিল, ওনার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগে? কেন লাগে না? টাকার মালিক উনি না। কথা বলবে কিনা? উনি নিচ্ছেন, উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি টাকা বুঝে নেবে। এটার মালিক হলো ব্যাংক, এটার নিরাপত্তা দেওয়ার মালিক হলো ব্যাংক, আর টাকার মালিক হলো গ্রাহক, হলো যে সেখানে অ্যাকাউন্ট করেছে সেই হলো এই টাকার মালিক। এটাকে রক্ষণাবেক্ষণের জন্য তাকে বেতন দেওয়া হয় মাস গেলে 50,000 টাকা। কথা বলবে কিনা? এটা রক্ষণাবেক্ষণ করার জন্য, হিসাবটা ধরে রাখার জন্য তাকে নির্ধারিতভাবে বেতন দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়। অন্যান্য সুবিধাদি দেওয়ার পর ওই ব্যক্তিকে বলা হয় তুমি মাত্র এটা হিসাব করে রাখবে, কে কত টাকা দিল আর কে কত টাকা নিল। এটার মালিক তুমি না। এই জন্য ওই ব্যক্তি সকাল 10টায় ব্যাংকে ঢুকে 5টা পর্যন্ত ডিউটি করে, লম্বা সময় পরিশ্রম করে, নিজের জন্য করে না। যে ব্যক্তি তাকে রেখেছে তার জন্য হিসাবটা ঠিক রাখে, আবার সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হিসাবটা সন্ধ্যার সময় বুঝায় দেয়া যায়। আজকে 10 কোটি জমা করেছি, 11 কোটি মানুষকে আমি দিয়েছি। এই হিসাবটা সন্ধ্যার সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দিয়ে তিনি অফিস থেকে বাহির হয়ে যায়। তার আর কোনো চিন্তা থাকে না, নিশ্চিন্তায় বাড়িতে গিয়ে ঘুমায়। কথা কোন ঠিক না? তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওই ব্যক্তি মনের মধ্যে বিন্দু পরিমাণ টাকাগুলি নেয়, আনন্দও লাগে না। টাকাগুলি মানুষকে দেয়, কোনো প্রকার কষ্টও লাগে না। কারণ তার অন্তরের মধ্যে একটাই চিন্তা, আমি এই টাকার মালিক না, এই টাকা আমার না। মাস শেষে আমাকে যেটা দেওয়া হবে 20,000, 50,000 টাকা, ওটাই বললাম একমাত্র আমি মালিক। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি মনে করে দুনিয়াতে আমি আসছি, এখানে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, একটা সম্পদ আমার নাম, আজকে আমার ব্যবসা করে 10 লক্ষ টাকা আমি মালিক হয়ে গেছি, 50 লক্ষ টাকার মালিক আমি হয়ে গেছি, বিশাল বাড়ি আমার হয়ে গেছে, বিশাল ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। বান্দার এটা আনন্দ উল্লাস করার কিছুই নাই, কারণ এটার মালিক হলেন আল্লাহ। এটার মালিক কে? আল্লাহ। তিনি আমাকে দিয়েছেন আমানত। ওই ব্যাংকের অ্যাকাউন্টিং অফিসারকে যেভাবে গ্রাহকরা আমানতদার হিসেবে রেখেছে, তুমি হিসাব রাখবে। মানুষের ঠিক একটাই দায়িত্ব হলো, ওই ব্যক্তি দুনিয়াতে বসে বসে তাকে কত সম্পদ দেওয়া হলো এটা হিসাব করে রাখবে। এরপর আল্লাহ বলেছেন তোমাকে যা দিলাম, তোমার কাছে আমানত হিসেবে যা দেওয়া হলো, এখান থেকে তুমি হিসাব করে তোমার যা প্রয়োজন তুমি রাখো। সুবহানাল্লাহ। তোমার যা প্রয়োজন তুমি রেখে বাকিটা আমি যেই রাস্তায় তোমাকে দিতে বলি তুমি সেখানে দিয়ে দাও। তোমার শতকরা 2.5 টাকা হিসেবে তুমি গরিব মানুষকে যাকাত দিয়ে দাও, ফিতরা তুমি দাও। গরিব মানুষে খেতে পারে না, তাকে খাইতে দাও। যে মানুষ অসুস্থ, চিকিৎসা করতে পারে না, তার চিকিৎসার ব্যবস্থা করো। কার বাড়ি নাই, ঘর নাই, ঘর বাড়ি বানায় দাও। মানুষ কার পোশাক নাই, তার পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাস্তায় তুমি এগুলো খরচ করতেই থাকো। তুমি শুধুমাত্র অ্যাকাউন্টিং অফিসারের মতো এইগুলো রক্ষণাবেক্ষণ করবে। আমি তোমাকে জমা করে বললে তুমি জমা করবে, খরচ করতে বললে তুমি খরচ করবে। কোন কোন খাতে খরচ করতে বললাম সেই খাতে তুমি খরচ করবে। তোমার জমা করলেও মনে যেন অহংকার না আসে। কি কর? শত কোটি টাকার মালিক হয়ে গেছি, অহংকারে পা মাটিতে হাঁটে না, সবসময় 3 হাত উপরে দিয়ে হাঁটে। আছে না নাই? গরিব মানুষকে মানুষ মনে করে না। আছে না নাই? এটা কি? সে মনে করে টাকা আমার, এই জন্য তার মধ্যে অহংকার জন্ম নিয়েছে। আল্লাহ বলেন টাকা তোমার না, অর্থ তোমার না, তুমি হলে অ্যাকাউন্টিং অফিসারের মতো, এটা তোমার কাছে দিছি, তোমার বড়াই করার কিছুই নাই। সুবহানাল্লাহ। আমার রাস্তায় ব্যয় করলে এটা যেন তোমার মনের মধ্যে কষ্ট না লাগে, কারণ এটা তো তোমার নাম। আমি তোমাকে দিয়েছি কোন রাস্তায় কোন ব্যক্তির পিছনে খরচ করবে, ওই রাস্তাও তোমাকে দেখিয়ে দিয়েছি, ওই রাস্তায় তুমি খরচ করবে। কষ্ট যেন তোমার অন্তরের মধ্যে না লাগে। যখন বান্দা মনে করবে এই সম্পদ আমার না, আল্লাহর আমাকে দিয়েছেন, এইটা মনে করলে তার অন্তরের মধ্যে অহংকার আসবে না, 1000 কোটি টাকার মালিক হয়ে গেলেও। আর যখন মনে করবে সম্পদ আমার না,
এই কথা যখন তার দিলের মধ্যে পূর্ণাঙ্গভাবে গেঁথে থাকবে, সে আল্লাহর রাস্তায় দুই হাতে অকাতরে সে বিলিয়ে দেবে, বিন্দু পরিমাণ কষ্ট লাগবে না। তাহলে সম্পদ কার? আল্লাহ। সম্পদের মালিক কে? আমরা দুনিয়াতে আছি কি অ্যাকাউন্টিং অফিসার, বলেন না কি আছি জমা নিচ্ছি, আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিয়েছেন আমানতদার। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কোন জায়গা থেকে সম্পদ উপার্জন করলো, কোন রাস্তায় ব্যয় করলো, এই হিসাব হাসরের দিন দেওয়া ব্যতীত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এই জন্য কামাই করার আগে একটু চিন্তা ভাবনা করে কামাই করি। 50-60 বছর 80 বছর আপনি খাইলেও আপনার দিন যাবে, না খাইলেও আপনার দিন যাবে। পোশাক দামিটা পরলেও দিন যাবে, কম দামিটা পরলেও দিন যাবে। 10 তলায় থাকলেও দিন যাবে, গাছের তলায় থাকলেও আপনার দিন যাবে। কিন্তু মৃত্যুর উপর আপনি হিসাব করে দেখবেন আপনি কোন রাস্তা থেকে সম্পদ উপার্জন করলেন, কোন রাস্তায় ব্যয় করে গেলেন, হিসাব হবে তখন গিয়ে। আর দুনিয়ার বুকে হারাম সম্পদের স্থায়িত্ব হয় মাত্র 40 বছর। এটা হাদিসের কথা। কত বছর? হারামের স্থায়িত্ব কত বছর? সর্বোচ্চ 40 বছর। এর আগে যে যাবে না তা না, এর আগেও যেতে পারে, তবে সর্বোচ্চ স্থায়িত্বকাল হলো 40 বছর। সুদ খেয়ে সম্পদ উপার্জন করেছেন, ধরে রাখেন সর্বোচ্চ আপনি 40 বছর ভোগ করতে পারবেন। এরপরে যে যাবে আপনার আসল সহ সব যাবে, কিচ্ছু থাকবে না। ঘুষ খেয়ে আপনি সম্পদ উপার্জন করেছেন টাকার পাহাড়, আপনি ধরে রাখেন সর্বোচ্চ এর মেয়াদকাল হলো 40 বছর। এরপরে যে যাবে আপনার কিডনি বিক্রি করে জীবন দিয়ে আপনি আর ঋণ পরিশোধ করতে পারবেন না। এই জন্য সম্পদ উপার্জন করতে হবে হালাল পথে, আর আল্লাহর দেওয়া বিধান মোতাবেক সম্পদ ব্যয় করতে হবে। আল্লাহর দেওয়া বিধান কি? আল্লাহ তাআলা যাকাতের কিছু বিধান দিয়েছেন। যাকাত শুধুমাত্র যে টাকা হলে সব টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, আল্লাহ তাআলা এটা কিন্তু জুলুম করেন নাই। আল্লাহ তাআলা বলেন তোমার সম্পদ হয়ে গেলে সেই সম্পদের একটা পরিমাণ আছে। পরিমাণ কি? আল্লাহ তাআলা একটা মূলনীতি দিয়েছেন। মূলনীতি হলো 7.5 ভরি স্বর্ণ। কত ভরি? আওয়াজ দিয়ে বলতে হবে, কত ভরি স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ বা তার সম পরিমাণ নগদ অর্থ। এটা যদি কোনো ব্যক্তির থাকে, এখান থেকে উপরের দিকে 7.5 ভরি স্বর্ণর এখান থেকে উপরের দিকে, বেশি যত হয়, এর নিচে না। এরপর হলো রূপার দিক থেকে যদি কোনো ব্যক্তি স্বর্ণ নাই, রূপা আছে, রূপার দিক থেকে হলো 52.5 ভরি রূপা বা তার সম পরিমাণ নগদ অর্থ। এই দুই মূলনীতির উপরে আপনি নির্ধারণ করে যত উপরে যাবেন, আল্লাহ তাআলা বলেন তোমার সম্পদের এই যে তোমার 7.5 ভরি স্বর্ণ বা তার নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, এইগুলো যদি চলতে থাকে 6 মাস লাগবে না, 8 মাস লাগবে না, 10 মাস লাগবে না, 11 মাস লাগবে না, পূর্ণ 12 মাস, 1 বছর পূর্ণ হলে পরে তোমার যাকাতের হুকুম হয়। সুবহানাল্লাহ গান। কতদিন? আজকে যে 10 লক্ষ 20 লক্ষ টাকার মালিক হয়ে গেছি, কালকে যাকাত দেওয়া লাগবে, আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলছেন কি পূর্ণ 1 বছর তোমার ঘুরতে হবে। পুরো 1 বছর তোমার কাছে যে পরিমাণ অর্থ ছিল, কখনো আসেও নাই বা আসা যাওয়া নাই বা শেষ দিকে শেষ হয়ে গেছে, তারপরে তোমার দেওয়া লাগবে না। এরপরে শর্ত হলো তোমার এই সম্পদ থাকলেই হবে না, এই সম্পদের যে মালিক হবে সে বালেগ হতে হবে। সুবহানাল্লাহ গান। নাবালেগের অনেক সম্পত্তি আছে, আছে না নাই? বাবা কোটি টাকার মালিক ছিল, সন্তান একটা 3 বছরের রেখে মারা গেছে, একমাত্র বাবার একমাত্র সন্তান। এখন এই সমস্ত সম্পদের মালিক এই নাবালেগ সন্তান। আল্লাহ তাআলা বলেন এই বান্দা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়েছে তার উপরে কোনো সম্পদের যাকাত নাই। সুবহানাল্লাহ গান। বালেগ হতে হবে, আকেল হতে হবে, মানে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। পাগলের উপরে কোনো যাকাত নাই। সম্পদ আছে বিশাল, কিন্তু লোকটা পাগল, আছে না নাই? অনেক সম্পত্তির মালিক পাগল, এই পাগলের উপরে কোনো যাকাত নাই। এরপরে স্বাধীন হতে হবে। আগের জামানায় গোলাম ছিল, বাদী, দাস দাসীর কথা ছিল, এটা এখন নাই। কিন্তু লোকটা স্বাধীন হতে হবে। গোলামের বহু সম্পদ আছে, কিন্তু সে হলো গোলাম, গোলামের উপরে যাকাত নাই, স্বাধীন হতে হবে। এরপরে হলো আল্লাহ তাআলা বলেন তোমার ঋণ থেকে মুক্ত হতে হবে। টাকা আছে তোমার 10 লাখ, ঋণ হলে গিয়ে তোমার 15 লাখ। ঋণ থেকে মুক্ত হতে হবে, ঋণ থেকে মুক্ত।
সুস্থ মস্তিষ্কের অধিকারী, বালিগ হতে হবে, ইমানদার হতে হবে, সম্পদের নেশাব পরিমাণ মাল থাকতে হবে। এই সবগুলি থাকলে পরে তুমি হিসাব করে শতকরা 2.5 টাকা হারে তুমি গরিব মিসকিনকে তুমি যাকাত দেয়া দাও। নাকি শতকরা 70%? কত চাইছে? 2.5 টাকা। বলেন তো দেখি, 100 টাকার 2.5 টাকা কি কোনো টাকা হয়? 1000 টাকায় কত হয়? 1 লক্ষ টাকা 2500 টাকা। 1 লক্ষ টাকা সম পরিমাণ 2500 টাকা। আজকাল তো আমরা এক জোড়া জুতা কিনলেও 3000 টাকা লাগে। লাগে কি লাগে না? তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমার সব সম্পত্তি আমি চাই না, তোমাকে যে মালিকানা দিয়েছে এটা তোমার মালিকানায় রাখো, রক্ষণাবেক্ষণ করো, এটা দেখাশোনা করে রাখো। সেখান থেকে 2.5 টাকা হারে তুমি যাকাত গরিব, এতিম, অসহায় মানুষের কাছে দাও। কারণ তোমার যত সম্পদ আমি আল্লাহ তাআলা দান করেছি, তোমার সমস্ত সম্পত্তির মধ্যেই শুধু তোমারই না, এখানেও গরিব মানুষের হক আছে। এই জন্য আমরা কি যাকাত দিতে রাজি আছি? কে কে রাজি আছে দেখি 2 হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের ফরজ বিধান যাকাত আদায় করার তৌফিক দান করে বলে আমিন। হাত নামান। যাকাত উসুল করার 1 নাম্বার দায়িত্ব হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। যখন ইসলাম মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হবে, তখন রাষ্ট্রপ্রধানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম কাজ হলো আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ বাধ্যতামূলক করবে। নাম্বার 2, যাকাত বাধ্যতামূলক করবে। সরকারি ট্যাক্সও দিবে। সরকারি ট্যাক্সের আওতাধীন তো প্রায় ম্যাক্সিমাম মানুষই থাকে, কিন্তু যাকাতের আওতাধীন নির্ধারিত সরকারি হিসাব অনুযায়ী সরকার যাকাত উসুল করবে। এখন যেহেতু আমাদের দেশ ইসলামী রাষ্ট্র না, মুসলমান দেশ, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়, আমাদের হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতান্ত্রিক পদ্ধতি, যেটা ইসলামী পদ্ধতিতে চলে না। এই জন্য কি আমাদের যাকাত দেওয়া লাগবে না? ব্যক্তি পর্যায়ে হলো যাকাত দিতে হবে। রাষ্ট্র সেটা আমরা করতেছি না, এটার দায়বদ্ধতা কিন্তু আমাদের আছে, এটা এড়িয়ে যেতে আমরা পারবো না, এটা আমাদের সুযোগ নাই। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের চেষ্টাও যদি না করি, প্রত্যেককে কিন্তু হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যেহেতু আমরা সেই চেষ্টা করতেও থাকবো এবং ব্যক্তিগতভাবে হলেও আমরা এই বিধানকে আল্লাহর জন্য বাস্তবায়ন করব। তাহলে আমরা কি হিসাব করব? আল্লাহর রাস্তায় আমরা যাকাত দেব। যাকাত হলো দারিদ্র বিমোচনের 1 নাম্বার অর্থনৈতিক ব্যবস্থা। আজকে দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন এনজিও সংস্থা আমাদের দেশে ভিড় করে, আমেরিকা থেকে আসে, ইউরোপ থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে আমাদের দেশে দারিদ্র বিমোচন করবে। দেশ স্বাধীনে 53 বছর বয়স পর্যন্ত, আজ পর্যন্ত 53 বছর বয়সে কি দারিদ্র বিমোচন হয়েছে? বলেন হয়েছে? যদিও হয় এটা সামান্য হয়েছে, আশানুপাতিক দারিদ্র বিমোচন হয় নাই। কিন্তু যেই রাষ্ট্রগুলি ইসলামী ব্যবস্থায় পরিচালনা হয়, সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করে সমবন্টন করে গরিব মানুষের মাঝে যখন কর্মসংস্থানের এবং তার উৎপাদনশীলের ব্যবস্থা করে দেয়, তখন সেই দেশে 5 বছর পরে আর যাকাত নেওয়ার মানুষ থাকে না, সবাই যাকাত দেওয়ার মালিক। বাস্তব নমুনা হলো বর্তমান আফগানিস্তান। তারা রাষ্ট্র ক্ষমতায় ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করার পর প্রায় 50% দারিদ্র বিমোচন তারা করে ফেলেছে এই যাকাতের কারণে। সুবহানাল্লাহ গান। তাহলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দারিদ্র বিমোচন করবে। আর পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, সুদ ভিত্তিক, আমাদের দেশে চলতেছে পুঁজিবাদী, যার কাছে যত আছে পাহাড় হইতেছে। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হলো পুঁজিবাদ। এই পুঁজিবাদ বড় বড় শিল্পপতিদেরকে আরো বড় বড় শিল্পপতি বানায় দেয়, গরিব মানুষগুলিকে আরো বেশি গরিব বানায় দেয়, ব্যাংকগুলিকে খালি করে দেউলিয়া বানায় দেয়, লুটপাট করে সব তার একাকার করে। কোনো মানুষের অ্যাকাউন্টে 10 টাকা নাই, আবার কোনো মানুষের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে না নাই? এই যে হাজার কোটি টাকা সে ব্যাংকে জমা করে রাখছে, বিদেশে পাচার করতেছে, তার খরচ হলো মাসে 1 লক্ষ টাকা, সে অযথা খরচ করতেছে মাসে 10 লাখ 15 লক্ষ টাকা। এটাই হলো পুঁজিবাদ। সে খাইতেছে 5 তলা হোটেলে থাকতেছে, 3 বেলা হরিণের কলিজা দিয়ে খাইতেছে, আরেকজন না খেয়ে মারা যাইতেছে। এটা হলো পুঁজিবাদের কুফল। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দারিদ্র বিমোচনের জন্য আমাদের যাকাতের দিকে অগ্রসর হওয়া লাগবে। যাকাতের ক্ষেত্রে আমরা সবাই সম্পদের মালিক হতে চাই। যাকাত যদি আমরা দেই, সম্পদ বাড়বে। গত বছর আলোচনা করার পরে আমরা হিসাব করে কে কে যাকাত দিয়েছিলাম দেখি একটু নেক আমলের হাজিরা, জোরে হাত তোলেন।
আপনাদেরকে দেখার দরকার আছে সবার। আলহামদুলিল্লাহ গান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, এখন আপনারা বলেন তো দেখি, গত বছর জাকাত দিচ্ছেন, এবার সম্পদ আপনার কমছে না বাড়ছে? যারা দিচ্ছেন তারা বলেন, কমছে না বাড়ছে? বাড়ছে, মাশাআল্লাহ। জাকাত দিলে সম্পদ বাড়বে। বড় লোক যদি হতে চান জাকাত দেন। এই বছরের জাকাতের যে পরিমাণে নেসাব, একটা জাতীয়ভাবে আলোচনা করা হয়েছে। আমরা স্বর্ণটা হিসাব করব কয়েকটা, যেহেতু স্বর্ণের বিভিন্ন ক্যাটাগরি আছে। 22 ক্যারেটের স্বর্ণ আছে, যার বর্তমান বাজার মূল্য 1,48,342 টাকা। সেখান থেকে 18% অথবা 20% এর একটা খাত হিসেবে এটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে তার মূল্য তালিকা হবে 1,21,600 টাকা প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ, যেটা থেকে 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য আসে 9,12,000 9,12,000 টাকা। এই নগদ অর্থ যদি 1 বছর পূর্ণ আপনার ছিল, ব্যবসার মাল ছিল, বা আপনার এই পরিমাণ স্বর্ণ বা তার থেকে বেশি আছে, সেখান থেকে হিসাব করে প্রতি 1 লাখে 2,500 টাকা হারে আপনি জাকাত দিবেন। 21 ক্যারেটের স্বর্ণ যাদের আছে বা এই সম পরিমাণ, সেখানের বর্তমান 21 ক্যারেটের স্বর্ণের মূল্য হলো প্রতি ভরি 1,41,600 টাকা। 18% বাদে হয় 1,16,100 টাকা, যা 7.5 ভরি স্বর্ণের দাম আসতেছে 8,70,750 টাকা। এটার হারে আমরা দেব। এরপর 18 ক্যারেট স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য 1,21,375 টাকা। 18% এখান থেকে বাদ যাবে, সেখানে হবে 99,600 টাকা, যা 7.5 ভরি স্বর্ণের দাম আসবে নেসাব পরিমাণ 7,47,000 টাকা। এরপর সনাতন পদ্ধতি যেটা আছে, সেটার ভরি হচ্ছে 99,890 টাকা বাজার মূল্য। এখান থেকে 18% বাদ দিয়ে আসতেছে 81,900 টাকা। একটু এর বাড়তি ধরা হয়েছে, যাতে কোনো সময় একটা সন্দেহ বা সংশয় না থাকে। আমরা নেসাব পরিমাণ এটা হিসাব করে দেব। আর রূপার যে হিসাবটা আছে, এটা 52.5 তোলা রূপার, এটা আমরা নির্ধারিত বা যার যার বাজার আছে সেই বাজারে আমরা এটা আলোচনা করে এটা আমরা এই করব। তার একটা মোটামুটি হিসাব করা হয়েছে 94,500 টাকা, 18% বাদে 800 টাকা ভরি হিসাবে 94,500 টাকা যাদের রূপা আছে, রূপার হিসাবে এটার জাকাত আসবে। আমরা ইনশাআল্লাহ জাকাতগুলি দিব। আর আমরা জাকাতটা হিসাব করে দিব। আন্দাজি এমনি একটা মুক্তা শক্তি দিয়ে দিলাম, এটা হবে না। আমরা জাকাতের হিসাব করে আমাদের সম্পদ থেকে জাকাতের পুরো অর্থটাকে আলাদা করে ফেলব। আমাদের সমস্ত সম্পদের হিসাব করে, সম্পদ কোনটা, জমির জাকাত নাই, বাড়ির জাকাত নাই, বাড়ির আসবাবপত্রের জাকাত নাই, বর্ধনশীল মাল, আপনার ব্যবসা আছে, ব্যবসার মাল আছে, স্বর্ণ আছে, রূপা আছে এবং ব্যাংক ব্যালেন্স আছে ইত্যাদি। 1 বছর ঘুরছে, আপনি এটার উপরে হিসাব করবেন। হিসাব করে এরপর আপনার জাকাত এটা হিসাব করে বাহির করে পুরো অর্থটাকে আলাদা করবেন। আলাদা করে আপনি দিবেন। জাকাতের আমরা লুঙ্গি দেই, গামছা দেই, পায়জামা দেই ইত্যাদি বহু কিছু আমরা দিয়ে থাকি। এটা আমরা দেওয়ার আগে একটু হিসাব করব, যেই কাপড় আর যে লুঙ্গি আর গামছাটা আমি দিলাম, ওটা আমি নিজে আমার বউ বাচ্চাকে দিতে পারবো কিনা। কি গণ, মানুষ দেখানোর জন্য আমরা একটু জাকাতটা এভাবে না দেই। প্রথমত আমরা হিসাব করব দেব কাদেরকে। একটু লম্বা আলোচনা প্রয়োজন, কষ্ট হইতেছে, একটু হিসাবটা প্রয়োজন। এই জাকাতের অর্থ মা বাবাকে দেওয়া যাবে না, দাদা দাদিকে দেওয়া যাবে না, নিজের সমপর্যায়ে যেগুলো আছে ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে, তারপরে শ্বশুর থেকে যারা আছে এদেরকে দেওয়া যাবে। নিজের মানে সমপর্যায় থেকে এগুলো দেওয়া যাবে। নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে না, নিজের নাতি নাতনিদেরকে দেওয়া যাবে না, এদিক থেকে নিচের দিকে দেওয়া যাবে না, উপরের থেকে ওদিকে দেওয়া যাবে না। তারপরে এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একটা হিসাব করব, আমার আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন কে আছে। আমার 1 নম্বর হিসাব আগে কোনটা করব, আমার রক্তের আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কয়েকটা দিক হয়, একটা হলো দাদার দিকের আত্মীয়, একটা হলো নানার দিকে আত্মীয়। এখানে প্রাধান্য দেওয়া হবে নিজের দাদার দিকের আত্মীয় স্বজনকে আগে, এরপর হলো দ্বিতীয় সিরিয়ালের নানার দিকে, তারপর হলো রক্তের সম্পর্কে আত্মীয় আছে, শ্বশুর বাড়ির দিকে সম্পর্ক আত্মীয়, ওটা রক্তের না। কি গণ, ওটা রক্তের আত্মীয়।
শ্বশুর বাড়ির শালা আছে, সম্বন্ধী আছে, শালা সম্বন্ধীর, তারপরে আরো যারা আছে একটু শ্বশুর বাড়ির দানবীর দাতা সাজার জন্য নিজের আত্মীয় স্বজন এগুলো না খেয়ে আছে, এদেরকে বাদ দিয়ে তাদেরকে দিয়ে একটু দানবীর সাজলাম, এগুলো দরকার নাই। আগে কি করতে হবে, নিজের রক্তের সম্পর্কীয় এবং নিকট আত্মীয় প্রতিবেশী এদেরকে আমরা দিব, এমন ভাবে দিব অন্তত পক্ষে যেন সে কয়টা দিন ভালো করে চলতে পারে। যদি এমন নিকটবর্তী কেউ থাকে ঋণগ্রস্ত আছে, সে চলতে পারতেছে না, পারলে তার ঋণটা আমরা পরিশোধ করে দেব। এটা হলো সব থেকে বড় উল্লেখযোগ্য জিনিস। আর আরেকটু আমরা হিসাব করব, যারা জাকাত নেয় শুধু যে আমি সারা বছর জাকাত নিয়েই যাবো আর আমার দিয়েই যাব, এই চিন্তা থেকে বাইরে হতো। যেই বছর জাকাত আমি নিলাম, চিন্তা থাকতে হবে আগামী বছর যেন আমি জাকাত দিতে পারি, 2 বছর পরে যেন আমি জাকাত দিতে পারি। এই চিন্তা আমাদের মাথায় থাকতে হবে যারা আমরা জাকাত নিব। তারপর সদকাতুল ফিতর। সদকাতুল ফিতরের গত বছর আলোচনা করেছিলাম 5টা পণ্যের উপরে। কয়টা পণ্য? 1 নম্বর হলো পনির, দুধ থেকে যেটা উৎপন্ন হয়। 2 নম্বর হলো খেজুর, 3 নম্বর হলো কিশমিশ, 4 নম্বর হলো জব, 5 নম্বর হলো গম বা আটা। গম বা আটার সম পরিমাণ হলো 1 কেজি 65 গ্রাম, মানে 1 সের 12.5 টাকা। এটার বাজার মূল্য হিসেবে একটা আনুমানিক দাম ধরা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে জাতীয়ভাবে করা হয়েছে 110 টাকা, আর স্থানীয়ভাবে যেটা হয়েছে এটা হলো 100 টাকা। আপনি 100 টাকা দিলে আদায় হয়ে যাবে, 110 টাকা আদায় হয়ে যাবে। এটা হলো প্রতি মাথা পিছু সকল মানুষের জন্য। আবার যারা কোটি টাকার মালিক এরা 100 টাকা দিয়ে আবার দায়বদ্ধ সারা হয়ে যায়, কিন্তু গরিবের কাম সারা। এই জন্য গরিবকে ভালো রাখতে হলে এর থেকে আপনি আরেকটু যে আছেন, আপনি জবের ওজনে দিবেন। যারা অর্থনৈতিক অবস্থা আরেকটু ভালো, জব 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য আসে প্রত্যেক ক্ষেত্র অনুযায়ী 400 টাকা। এরপর হলো এর থেকে যাদের অর্থনৈতিক অবস্থা আরেকটু ভালো, আপনি কিসমিসের ওজনে দিবেন। অর্থনৈতিক অবস্থা যার যেমন ভালো সেই অনুপাতে আমরা ক্ষেত্রগুলো আদায় করবো, তাহলে গরিব একটু ভালো থাকবে। কিসমিসের ওজনে, কিসমিস 3 কেজি 300 গ্রাম, যার বর্তমান বাজার মূল্যে একটা ক্ষেত্রার দাম আসে 2000 টাকা। 5 জন হলে 10,000 টাকা, 3 জন হলে 6,000 টাকা। প্রতি কিসমিসের একটা ক্ষেত্র আসে কত? 2000 টাকা। এরপর আসেন আরেকটু অর্থনৈতিক অবস্থা যাদের ভালো, খেজুর, মধ্যম পন্থার খেজুর। খেজুরের অনেক দাম আছে, আবার নিম্ন দামে আছে। মধ্যম পন্থার যে খেজুর 3 কেজি 300 গ্রাম, যেটার বর্তমান বাজার মূল্য আসে 2300 টাকা, 2300 টাকা। এরপর হলো পনির 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য আসে প্রতিটা ক্ষেত্রে 2700 টাকা, 2700 টাকা। যারা আমরা একবার হাই সোসাইটিতে আছি, মাস গেলেই লাখ লাখ টাকা কামাই করি, আমরা এই পনিরের ক্ষেত্রটা দেবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? না সবাই যা আছে ধনী গরিব মিলে খালি 100 টাকা দিয়ে দেবো, তাহলে গরিব কিন্তু না খেয়ে থাকবো। অন্তত পক্ষে আমরা প্রত্যেকের যাদের ইনকাম সোর্স আমরা নিজেরা তো জানি, কেউ না জানুক, আমাদের প্রত্যেকের ইনকাম সোর্সের উপরে, আমাদের আয় রোজগারের উপরে আমরা ক্ষেত্র কোনটা দেব, আমরা নিজেরা বিবেক খাটায় এটা আদায় করবো ইনশাল্লাহ। যদি কেউ সবাই 100 টাকায় দেয় তাও আদায় হবে, হবে যে তা না, কিন্তু আপনি গরিবকে ঠকাইলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই